জয় শ্রীরাম বললে সেটা পাপ বা জয় বাংলা বললে সেটা পাপ কখনো নয়। আমাদের কাছে সব সব আমরা সালাম আলাইকুম বলি, আমরা জয় জোহার বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা ওয়াই গুরুজি কি ফতে বলি, সব বলি। আমরা সব কিছু বলে আনন্দে থাকতে চাই, কারণ আমরা সবাই মিলিতভাবে থাকতে চাই। হাতের 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু যখন আমরা একত্রিত করি এটা একটা মুষ্টি হয়, আর এই মুষ্টির যে জোর সেটা হচ্ছে পশ্চিম বাংলার জোর। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমাদের ধর্ম অনেক। এখানে এখানে আপনারা যারা এত মানুষ বসে আছেন, আমি কিন্তু কখনো আপনাদেরকে জিজ্ঞেস করবো ভাই আপনি কে হিন্দু, আপনারা এখানে কে মুসলমান, কে এখানে জৈন, কে এখানে আদিবাসী, কিচ্ছু নয়। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা সবাই মানুষ, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনার মন প্রাণ আছে, আমার মন প্রাণ আছে, আপনিও মানুষ আমিও মানুষ, আমরা সবাই একই বৃন্দে দুটি কুসুমের মতন। দিদি আসছেন পশ্চিমবাংলায়, আবার মুখ্যমন্ত্রী হয়েছে 2026-এ, সেটা আমরা সবাই জানি। যেমন সুখবরদা এক্ষুনি বললেন, শুধু দিনক্ষণের অপেক্ষা, ঘন্টা গুনছি আমরা এখন যে দিদি কবে শপথটা নেবেন। আমরা জানি দিদি আসছে। যেটা দিদি এখন চিন্তা করছেন যে 26-এ আসার পরে আমি আর বাংলার মানুষের জন্য কি কি প্রকল্প নিয়ে আসবো, যাতে পশ্চিমবাংলার মানুষ আবার অন্যরকমভাবে উপকৃত হন এবং তারা যাতে সুবিধাতে আনন্দেতে জীবন কাটাতে পারেন। তিনি তার কালীঘাটের বাড়িতে বসে শুধু এইটা চিন্তা করছেন যে আমার 2026-এ মানুষের পাশে আমি আর কি কি উপকার নিয়ে আসতে পারি, মানুষের পাশে কিভাবে থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সরকার, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমাদের ধর্ম অনেক। এখানে এখানে আপনারা যারা এত মানুষ বসে আছেন, আমি কিন্তু কখনো আপনাদেরকে জিজ্ঞেস করবো ভাই আপনি কে হিন্দু, আপনারা এখানে কে মুসলমান, কে এখানে জৈন, কে এখানে আদিবাসী, কিচ্ছু নয়। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা সবাই মানুষ, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনার মন প্রাণ আছে, আমার মন প্রাণ আছে, আপনিও মানুষ আমিও মানুষ, আমরা সবাই একই বৃন্দে দুটি কুসুমের মতন। তাই আমাদের ধর্ম বলে কিছু নেই। আমরা আর হুগলি জেলায় আমি সাংসদ, আপনারা জানেন আমাদের হুগলি জেলাতে বেশিরভাগ মাইনরিটি, বেশিরভাগ। আমি যে কত আমন্ত্রণ পাই ঈদে আপনি জানেন না, এবং ঈদে ওখানকার মানুষরা আমাকে যে কতটা ভালোবাসেন সেটাও আমি আপনাদেরকে বলে ব্যাখ্যা দিতে পারবো না। আমার 3 দিন ধরে ঈদের নিমন্ত্রণ থাকে, আমি কোথায় বিরিয়ানি খাবো, কোথায় সেমই খেতে যাব, এবং সেটা যে আমি কি আনন্দ সহকারে করি সেটাও আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি যেরকম তাদেরকে উপহার দিই, এরকম সেরকম উপহার আমি তাদের থেকে নিয়ে যাই বাড়িতে। সেরকম ভালোবাসা আমাদের সকলের মধ্যে আছে, আর এই ভালোবাসার বীজ বপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি সব সময় বলেন যে সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে। এটা আমার পরম প্রাপ্তি যে আমার পশ্চিমবাংলা তথা আমার হুগলিতে যে সর্ব জায়গায় মানুষ আমরা মিলিতভাবে আছি, একত্রিতভাবে আছি। আমরা কখনো বলি না যে জয় শ্রীরাম বললে সেটা পাপ বা জয় বাংলা বললে সেটা পাপ, কখনো নয়। আমাদের কাছে সব সব আমরা সালাম আলাইকুম বলি, আমরা জয় জোহার বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা ওয়াই গুরুজি কি ফতে বলি, সব বলি। আমরা সব কিছু বলে আনন্দে থাকতে চাই, কারণ আমরা সবাই মিলিতভাবে থাকতে চাই। হাতের 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু যখন আমরা একত্রিত করি এটা একটা মুষ্টি হয়, আর এই মুষ্টির যে জোর সেটা হচ্ছে পশ্চিম বাংলার জোর, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর, সেটা হচ্ছে জাতি ভেদাভেদি না করে সেটার জোর। তাই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পাশে থাকবেন না, তাদের কথা বিশ্বাসও করবেন না। সবসময় এটা মনে রাখবেন যে আমরা মানুষ, আমরা মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকবো, আমরা ভালোবেসে মানুষের জন্য কাজ করব, এবং সেটাই আমরা করছি। আজকে আমি মনে করি আমি সাংসদ, সুকুমার দে বিধায়ক হবেন। আমরা কিন্তু সবাই দলের কর্মী। আমাদের এই পদগুলো দিদি দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের সকলের পিছনে একজনই মানুষ, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই হচ্ছেন আসল চেহারা। আমরা হচ্ছি নামমাত্র পাশে কয়েকজন মানুষ। দিদি সব জায়গায় নিজে উপস্থিত হতে পারেন না, দিদি সর্বকর্মকাণ্ডে নিজে থাকতে পারেন না। তাই দিদি আমাদের মতন মানুষকে তৈরি করেছেন যাতে আমরা মাঠে ময়দানে নেমে গ্রামে গঞ্জে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। তাই জন্যই আজকে বিধায়ক, তাই জন্যই আজকে আমরা নেতা নেত্রীরা হয়ে রয়েছি, এবং সেইভাবেই আমরা আগামী দিনেও আপনাদের পাশে থাকবো, কাজ করব এবং আপনাদেরকে ভালো রাখবো। আজকে আপনারা 23শে এপ্রিল সবাই জানেন
যে সত্যি সত্যি আমাদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন, ভীষণ গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এবারের লড়াই খুব কঠিন লড়াই, কারণ আমাদেরকে দিদিকে কিন্তু বুঝ